চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি পুরীর একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ট্রেনটা ছিল শিয়ালদা থেকে ভুবনেশ্বর পর্যন্ত। তো ট্রেনটা যেহেতু রাতে ছিল, রাতের আর কি ভিডিও করব, তাই সকালবেলা ঘুম থেকে উঠে ক্লিপগুলো নিলাম। তো আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে ভুবনেশ্বর পর্যন্ত। ভুবনেশ্বর থেকে আবার গাড়ি করে আমরা পুরী অবধি পৌঁছেছিলাম। আমাদের হঠাৎই যাওয়ার প্ল্যান হয়েছিল। আসলে আমাদের যাওয়ার কথাই ছিল না, কোনো রকমভাবে প্ল্যানই ছিল না। আমার বাবা মায়ের টিকিট কাটা ছিল আগে থেকে। রথের দিন আমার বর বলল যে তাহলে আমরাও যাব। তো আমি তো বলছি যে না, এখন যাব না, টিকিট পাবো না। তো স্বাভাবিক, এই সময় টিকিট পাওয়া যায়ই না বলতে গেলে। এই সময় খুব রাশ থাকে, টিকিট পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। তো আমরা দেখলাম মায়েরা যেই ট্রেনে যাচ্ছে সেই ট্রেনেই দেখলাম মানে লিমিটেড সিট ছিল। তো পাবো কি না, তো ওই দিন তো আর টিকিট কাটা হয়নি। পরের দিন ভাবলাম যে দেখি টিকিট আছে কি না। পরের দিন দেখি যে 2-3টে টিকিটই রয়েছে। তো ওই 2-3টে টিকিট হয়তো আমাদের জন্যই ছিল। তো তাড়াতাড়ি করে কেটে নিলাম, কেটে নিয়ে ফেরার টিকিটও কাটলাম। যাই হোক, চলে আসলো। ওই তো বলে না যে কোনো কোথাও যাওয়ার জন্য কোনো মানে উৎস দরকার, মানে কিছু দরকার যার মাধ্যমে ভগবান টানে আর কি, কোনো উৎস দরকার। তো সেটা হয়তো আমার বাবা মা যাচ্ছিলো, সেই উৎসতেই আমাদের যাওয়া হলো। জগন্নাথ টেনেছে হঠাৎ করেই, টিকিটও পেয়ে গেলাম, হোটেলও বুক হয়ে গেল। ওখানে হোটেল পাওয়া যায় না। ফোন করে দেখলাম হোটেলেও একটাই রুম ফাঁকা আছে। তো ওই রুমটাই বুক করে নিলাম। তো যদিও হোটেলটা ততটা ভালো ছিল না, পরে গিয়ে হোটেলটা চেঞ্জ করে নিয়েছি, তবুও পেয়ে গেছিলাম সেই মুহূর্তে। তো সবই হয়তো জগন্নাথের ইচ্ছা, জগন্নাথের কৃপা, সে চেয়েছিল তাই গেছিলাম। আর খুব সুন্দর রথ টেনেছি, মানে কি বলবো, বাচ্চা নিয়ে এতটা দূর গিয়ে রথ টেনে আসা ওই ভিড়ের মধ্যে, মানে আমার তো মানে আমি নিজের চোখের জল সামলাতে পারিনি। মানে নিজের ছোট থেকে খুব ইচ্ছা ছিল যে কখনো যদি পারি গিয়ে রথ টানবো। তো হয়ে গেল। জগন্নাথ যে এত তাড়াতাড়ি আমার মনের আশা পূরণ করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। তো যাই হোক, সব থেকে ভালো লাগলো মন্দিরটা, এতটা সুন্দর করে ফেলেছে মন্দিরটা। আগে এই নিয়ে আমার প্রায় 7-8 বারের ওপরে আমি পুরীতে এসেছি, কিন্তু এখন এতটা ডেভেলপ হয়ে গেছে মন্দির, এতটা ডেভেলপ হয়ে গেছে পুরীর চারিপাশটা, মানে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ, ভিডিওটাতে আমি কিছু ক্লিপ তুলেছি। মানে অসম্ভব সুন্দর করে ফেলেছে, মানে অসম্ভব সুন্দর মানে সিস্টেম। আর মন্দির, জায়গা, বসার জায়গা, সব কিছুই মানে এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, মনটা যেন সব দিক দিয়ে ভরে যায়। আর জগন্নাথের মুখ দেখলে তো আরোই যেন মানে সব শান্তি মানে চোখে ভাসে আর কি। তো যদিও সেদিন জগন্নাথ তো মন্দিরে ছিল না, মন্দির সেরকম একটু ফাঁকাই ছিল। আমরা গিয়ে বিকেলবেলা একটু মন্দিরের দিকে গিয়েছিলাম দেখার জন্য। তো মন্দির তো একটু ফাঁকাই ছিল, ফাঁকা বলতে ততটাও ফাঁকা না, ভিড় ছিল, কিন্তু সেই অনুযায়ী কোনো ভিড় ছিল না, ফাঁকাই ছিল। যেহেতু মাসির বাড়িতে জগন্নাথ ছিল, আর পরের দিন ছিল যেহেতু উল্টো রথ, আমরা পরের দিন রথ টেনেছি। পরের দিন গিয়েছিলাম মাসির বাড়িতে, মেন যেখান থেকে রথ টানা হয় সেখানেই গিয়েছিলাম। তো মন্দিরের ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউড নেই। তো বাইরেটা দেখো, কিছু ক্লিপ তুলেছি, কি সুন্দর, মানে অসম্ভব সুন্দর। খুব ভালো লেগেছে আমার এইবার জগন্নাথ মন্দিরে গিয়ে। তো ইচ্ছা আছে আবার যাব, আবার তো যাবই অবশ্যই। আমি রথের সময়ও ইচ্ছা আছে আরও একবার যাব। আমার ছেলেটা একটু বড় হলে ও তখন একটু বুঝতে পারবে। এখনও বুঝেছে, এখনও তো দেখেছে, জগন্নাথ চোখের সামনে দিয়েই দেখেছে, রথ টেনতে গেছে, দেখতে পেয়েছে। তো আরেকটু বড় হয়ে গেলে আরও ভালো লাগবে হয়তো।
এখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কারণ ধ্বজা তুলছিল বিকেল 5টা, আমরা যেতে যেতেই প্রায় 4:30 5টার দিকে ধ্বজা তুলছিল, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্বজা দেখছিলাম। আর রথ টানার ব্লগটা আমি পরে দেব, পরেরটায় দেব। এটা আমি কিছু নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, মন্দিরটাকে ভালো করে দেখালাম যে কতটা সুন্দর, কতটা ডেভেলপ হয়ে গেছে। পরের মিনি ব্লগটায় দেখাবো আর কিছু জানাবো তোমাদের যে উল্টো রথে তোমরা কখন গেলে, কিভাবে গেলে তোমাদের সুবিধা হবে। আর ওখানে তো খুব রাশ থাকে ওই টাইমটায়, কীভাবে কি সুবিধা হবে। আর পুরো রথের মানে ভিডিওগুলো আমি খুব ভালো করে তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এটুকুই থাক, কথা হবে আবার নেক্সট ব্লগে। আর রাত্রিবেলা দেখো খুব বৃষ্টিও হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল সেদিন, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, সেরকম